সিরিয়ার রাজধানী দামেস্কের শিয়া অধ্যুষিত এলাকা ও ধর্মীয় উপাসনালয়গুলোতে এবার পবিত্র আশুরা পালন হচ্ছে ভিন্ন এক পরিবেশে। কড়া নিরাপত্তা, সীমিত আনুষ্ঠানিকতায় শোক আর ত্যাগের দিনটি স্মরণ করছেন শিয়া সম্প্রদায়ের মানুষ। আশুরা উপলক্ষে আগে যেখানে ধর্মীয় পর্যটকদের ভিড়ে জমজমাট থাকতো দামেস্কের সাইয়েদা জেনাব মাজার এলাকা, এবার সেখানে নেই কোনো শোক মিছিল। আসাদ সরকার পতনের পর নিরাপত্তা ঝুঁকি আর রাজনৈতিক অস্থিরতা একসঙ্গে মিলে বদলে দিয়েছে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী চিত্র। এবার আশুরা পালন সীমাবদ্ধ শুধু মাজারের ভেতরেই। আগে যেখানে পুরো এলাকা শোকের সাজে সাজত, এখন সেখানে রয়েছে শুধুই নিস্তব্ধতা আর দুশ্চিন্তার ছায়া। সপ্তম শতকে কারবালার যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের স্মরণে পালিত হয় আশুরা। শিয়া সম্প্রদায়ের জন্য এটি পবিত্র ও গভীর শোকের দিন। তবে সিরিয়ায় সম্প্রতি গির্জায় আত্মঘাতী বিস্ফোরণ সহ সাম্প্রতিক বিভিন্ন হামলার প্রেক্ষাপটে আতঙ্কে রয়েছেন অনেকে। বিশেষ করে সাইয়েদা জায়নাব মাজারকে লক্ষ্য করে হামলার হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দামেস্কের শিয়া বাসিন্দারা জানান, তারা এবার আশুরা পালন করছেন খুবই সীমিত পরিসরে। চলছে কঠোর তল্লাশি, মেটাল ডিটেক্টরের স্ক্যানিং পেরিয়ে তবেই মিলছে শিয়া মুসলিমদের সম্মিলিত হওয়ার স্থান হুসেইনিয়ায় প্রবেশাধিকার। অনেকেই মনে করছেন এবার এই দিনের আধ্যাত্মিক আবহ হারিয়ে গেছে। এবছর আমরা আগের মতো আশুরা পালন করতে পারছি না। বাইরে তেমন কিছু করা হচ্ছে না। নিরাপত্তার জন্য আমরা নিজেরাই কিছু সীমাবদ্ধতা মেনে চলছি। গির্জায় হামলার পর থেকে সবার মধ্যে এক ধরনের আতঙ্ক ভর করেছে। আমরা আগেই ভাবছিলাম আশুরা কিভাবে পালন করব, কিন্তু সেই ঘটনার পর আরো সাবধান হতে হয়েছে। তাই মাজার বা হুসেইনিয়ার ভেতরেই সব আয়োজন সীমাবদ্ধ রয়েছে। আমরা চাই আবার যেন আগের মতো আশুরা পালন করতে পারি, যেখানে সবাই মিলে একসঙ্গে থাকবে। আমরাও এই দেশ গঠনের একটি অংশ। নিরাপত্তার পাশাপাশি আমরা সম্মানও চাই। সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধ শেষে প্রেসিডেন্ট আসাদের পতন শিয়া সম্প্রদায়ের নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দিয়েছে। দেশটিতে শিগগিরই শান্তি ফিরবে এমনটাই আশা শিয়া সম্প্রদায়ের মানুষের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।